আধুনিক বিশ্বে একটি দেশকে শক্তিশালী হতে হলে সামরিক শক্তির পাশাপাশি প্রয়োজন এই দেশের শক্তিশালী আইটি সেক্টর। কারণ যে কোনো দেশকে শুধুমাত্র ইন্টারনেট ও কম্পিউটারের মাধ্যমে অচল করে দেওয়া যেতে পারে। বর্তমান যুদ্ধের শক্তির মাধ্যমে যুদ্ধ করা হয় না, বর্তমান যুদ্ধগুলো করা হচ্ছে টেকনোলজির মাধ্যমে। বর্তমান সময়ে টেকনোলজি ও ইন্টারনেট ব্যবহারের কারণে অনেক কঠিন কাজই অনেক সহজ হয়ে গিয়েছে, যেমন যে কোনো জিনিসের তথ্য জোগাড় করা, অনলাইন শপিং করা কিংবা এক দেশ থেকে অন্য দেশে টাকা পাঠানো সবই করা হয় অনলাইনের মাধ্যমে। এই অবস্থায় যদি কোনো ব্যক্তি আপনার ব্যাংক ডিটেলস, ক্রেডিট কার্ড ও ব্যক্তিগত তথ্য হ্যাক করে কোটি কোটি টাকা চুরি করে নেয়, তাহলে কি হবে বলতে পারেন কি? আজকের এই ভিডিওতে আপনারা জানতে চলেছেন পৃথিবীর সেরা 5 জন হ্যাকারকে নিয়ে। নম্বরে অবস্থানে আছেন এড্রিয়ান লেমো, একজন ভয়ঙ্কর হ্যাকার যিনি হোমলেস হ্যাকার নামেও পরিচিত। আসলে তিনি অনেক গরিব ছিলেন, যার কারণে পাবলিক ইন্টারনেট ক্যাফে ব্যবহার করে হ্যাকিং শিখেছেন। এরপর তিনি নিউ ইয়র্ক টাইম ও মাইক্রোসফট এর মতো বড় বড় কোম্পানি হ্যাক করে ফেলেন এবং তাদের অনেক গুরুত্বপূর্ণ ডাটাবেস পাবলিক করে দেন, যার ফলে খুব তাড়াতাড়ি তিনি এফবিআই চোখে পড়ে যায় ও তাকে 6 মাসের জেল দেওয়া হয়। এছাড়া তার উপরে $65,000 জরিমানা করা হয়। জেল থেকে বের হওয়ার পর এডিয়ান তার হ্যাকিং এর স্কিল ভালো কাজে ব্যবহার করা শুরু করেন, পাশাপাশি সাংবাদিকতার পেশায় নিয়োজিত হয়ে যান। নম্বরে অবস্থানে আছেন গ্যারি মিকিনন, যাকে ইন্টারনেট দুনিয়ার ইসলাম নামে ডাকে। পৃথিবীর সবচেয়ে বড় আমেরিকান মিলিটারি সিস্টেম হ্যাক করেছিলেন তিনি। 2001 থেকে 2002 এর মধ্যে মাত্র 13 মাস কাজ করেন নাসা ও আমেরিকান মিলিটারি 97টি কম্পিউটার হ্যাক করে ফেলেন। এরপরে তিনি হ্যাক করা কম্পিউটারে পাঠিয়েছিলেন দেয়ার আর সিকিউরিটি ওয়াজ ক্র্যাকড। আমেরিকান অফিসারদের মতো তিনি কয়েকশো কম্পিউটারে হ্যাক করে তাদের সেন্সিটিভ ফাইল নষ্ট করে দেয়। এর ফলে আমেরিকান সরকারের $70 লক্ষ লোকসান হয়েছিল। পরে তাকে গ্রেপ্তার করা হয় আর এখন তিনি মামলা লড়ছেন। 3 নম্বরে অবস্থানে আছেন কেভিন পায়োসিন। এই ব্যক্তি এনবিসি এর একটি প্রোগ্রাম অংশগ্রহণ করেছিল যার নাম ছিল আনসলভ মিস্টেরিয়াস। শুধুমাত্র একটি পুরস্কার জেতার জন্য এই ব্যক্তি সবার ফোন 15 মিনিট ধরে হ্যাক করেছিল। এর উপর নজর পড়ে এফবিআই। যখন এফবিআই তাকে নিয়ে ইনভেস্টিগেশন করেছিল, ওই সময় ভিতরে সে এফবিআই এর ওয়েবসাইট হ্যাক করে ফেলে। এর পাশাপাশি কেভিন একটি সুপার মার্কেটেরও ওয়েবসাইট হ্যাক করে ফেলে, কিন্তু অবশেষে তাকে পুলিশ ধরে ফেলে ও তার বেশ কয়েক বছর জেল হয়। জেল থেকে বের হওয়ার পর সে সাংবাদিকতা শুরু করে ও আমেরিকান পুলিশকে সাহায্য করা শুরু করে। অবস্থানে আছেন সিরিয়ান ইলেকট্রনিক আর্মি। এই হ্যাকিং গ্রুপ যাত্রা শুরু করেছিল 2001 সালে এবং তারা ইউএস মিলিটারিকে হ্যাক করে নিয়েছিল। 2011 সাল পর্যন্ত সিরিয়ার এই হ্যাকার গ্রুপ আরব দেশগুলোর মধ্যে সবচেয়ে ভয়ানক হ্যাকার ছিল। ওই সময়ের মধ্যে যে এমন এমন কর্মকাণ্ড করেছিল যে কেউ ভাবতে পারছিল না। এই হ্যাকার গ্রুপ তখন পৃথিবীর বিভিন্ন দেশে সাইবার অ্যাটাক করেছিল। নাম্বার অবস্থানে আছেন কেভিন ম্যাকনে। পৃথিবীর সবচেয়ে ভয়ানক হ্যাকার হচ্ছে কেভিন ম্যাকনে। তার কম্পিউটার হ্যাকার হয়ে ওঠার কাহিনী অনেক ইন্টারেস্টিং। আমেরিকার ইতিহাসে মোস্ট ওয়ান্টেড সাইবার ক্রিমিনাল লিস্টের সবার উপরে উঠে এসেছে। এমনকি তার জীবনের উপর একটি হলিউড মুভি মুক্তি পেয়েছিল যার নাম দি সিক্রেট বুক অফ হ্যাকিং। আসলে হ্যাকিং এর জন্য তার 3 বছর জেল হয়েছিল। তিনি যখন জেল থেকে বের হয়েছিলেন তখন আমেরিকান ন্যাশনাল সিকিউরিটিকে হ্যাক করে নিয়েছিলেন। এই কারণে তাকে আবারও 2.5 বছরের জন্য জেলে পাঠানো হয়। এছাড়াও তিনি এমন ওয়েবসাইট হ্যাক করেছে যা যে কোনো মানুষের মাথাকে খারাপ করে দিতে পারে। বেশ কয়েকবার জেল খাটার পর তিনি শুধরে যান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে পারেন। এরকম রোমাঞ্চকর ভিডিও দেখতে হট্টগোল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি বাজিয়ে রাখুন। পরে দেখা হচ্ছে, সে পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ।